হাই ভাইয়া। হাই। বলছিলাম না আমার রূপের ঝলকানি দিয়ে একেবারে আমি মহানায়িকা হয়ে যাব। আমি এখন এক নাম্বার নায়িকা। মহানায়িকা না কচু? শোনো, জায়গা মতো মশলা ছিটাতে হবে। এমন জায়গা ছিটিয়েছো ওটা বিফলে চলে যাচ্ছে, কোনো কাজেই লাগবে। কি বলছেন ভাইয়া? কেন? আমার সাথে তো কথা হলো আজিজ শিকদারের সাথে। ওনারা রাতে এক কথা বলে, দিনে ভুলে যায়, দিনে আরেক কথা বলে। তুমি কি বর্তমানে যে স্ক্রিপ্টটা এসেছে চোখ বুলিয়ে দেখেছো? স্ক্রিপ্ট না তো। এই তো মরেছে। এই স্ক্রিপ্টটা আমি দেখলাম যে এখানে মূল নায়িকা হচ্ছে ওই যে ঝিলিমিলি খান আছে না, ওই মেয়েটা। তোমার চেয়ে বড় জাদু সে দেখায়। হোয়াট? ঝিলিমিলি খান? সে কোথা থেকে আসলো? আমার সাথে রাতে এক কথা, সকালে আরেক কথা। রাত ভর আমাকে এই স্বপ্ন দেখালো যে আমি মেন নায়িকা, আমি মহানায়িকা। এখন মাথা ঠান্ডা করো, যেটা গেছে সেটা তো গেছে। এখন বলছিলাম কি, তোমার জাদুর কারিশমা শুধু একদিকে না দিয়ে অন্যদিকে দাও। এটা তো গেছে, পরবর্তীতে হাতে কিন্তু কমসে কম 25টা ছবি আছে। 8টা ছবি তুমি মেন নায়িকা, হ্যাঁ? কিন্তু ওই যে জাদু দেখায় দাও। জাদু দেখানোর সময় নেই। আমি ওই আজিজ শিকদারকে দেখে নেব। সারা রাত ভর নকল স্বপ্ন দেখিয়েছে, ও এরকম করতে পারলো। আমি কিন্তু ওই আজিজ শিকদারকে দেখে নেব। এটা কি খেললো? আমি কিন্তু দেখে নেব, ঠিক আছে? হ্যাঁ, দেখে নাও, দেখে নাও। তুমি কি দেখবা? আজিজ শিকদার যে চিজের চিজ তোমাকে উল্টা দেখে নিয়েছে। হ্যাঁ, এমন জায়গায় দান করে বসলে যে পুরো দানটাই বৃথা। হিন্দুস্তান খান, তুই ভেবেছিস তোর সাহস দেখে আমি বেহুশ হয়ে যাব? ওরে না না না, তোর ধারণা ভুল, তোর ধারণা ভুল। আর যদি মনের ভুলেও একবারও নায়িকা ঝিলিমিলির দিকে তুই তাকিয়েছিস, নায়িকা জানি শুধু আমার প্রেমিকা ঝিলিমিলির দিকে তাকিয়েছিস, তোর ওই চোখ দুটো তুলে আমি মুরগি ছাড়া দিয়ে খাবো। আমার খুব জিদে জোর আছে, আমার বুকে যে হিম্মত আছে, সেই হিম্মত যদি প্রদর্শন করি, ভয়ে কাঁপতে কাঁপতে মারা যাবে। বস, মাহেরু, এই আপনার দ্বারে মুই একটা বিচার দিমু, কিন্তু আপনি কিছু মনে করতে পারবেন না। ওটার সেই ইম্পর্টেন্ট মোর বিচারটা ডায়লগ আপনি 5 মিনিট পরে মুখস্থ করবেন, আর মোর ওই যে আপনি বিচার দিমু সেটা ভুললে গেলে তো মনে করে দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, বলেন বলেন, শর্টকাট। এই যে আপনার যে গানম্যান বদি গানম্যান, হে ব্যানে বিয়ালে দুপুরে রাইতে মগরবের সময় আসরের সময় এক্সের মোড়ে জ্বালায় সর্বেসর হয়ে গেছি তার জ্বালার সরে। এখন আপনি মানুষ নেওয়ার পর মুইকল হয়ে খাই ফেলাম। আমি এই লোকটাকে নিয়ে যে কি করব? আমি নিয়ে এসেছিলাম আমার সিকিউরিটির জন্য। এখন তো দেখতেছি যে ওর কারণে আমার মান সম্মান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে। একটার পর একটা ঝামেলা। আচ্ছা, আপনার সাথে কি কি আইটেমে সে ডিস্টার্ব করেছে আমাকে একটু খুলে বলুন তো। আমি ধরবো আমি ধরবো। ধরবেন? হ্যাঁ, ধরবো। কি এই আজগো বেন্যের সময় ওই ম্যানেজার এটা তো চা চাইছি, ম্যানেজার চা দেয় না, মুখটা এক্সের চুপ কই রয়েছে, কোনো কথা টথা কই না। তো দুগ্গ বোম সাইডে থুইছি, থুইয়া পিস্তলের মধ্যে তার আস্তে আস্তে পেঁচাইতেছি, আর এদিক ওদিক ওই চাইতেছি যে ম্যানেজার আইলে আবার একটু চা চামো। তা দেখি না, এর মধ্যে চুপে চুপে যাইয়েই ওই বোম একটা ধরিয়া কানের সামনে এইরকম লাড়াতেছে। আর কানের সামনে যে বোমটা লাড়াতেছে, যদি বোমটা বাস্ট হয়ে যেতে কি হইতে কান্দেই মরিয়ে যেতে না, ও মরে মরে দুঃখ নাই, ওর কানটা তো ভালো থাকতে না, এটা তো নষ্ট হয়ে যেতে, মানে বাদ হয়ে যেতে। এখানে মুই কি করতাম, ওর কান কমিতে দিতাম। আর আরেকটা হইলে যে আজগু এই সন্ধ্যার পর মুই ওই হিরোইনের দ্বারা গেছি, হিরোইন আছে তো, তাই হিরোইনের দ্বারা গেছি যে এই বোমটা এই এই ভিলেজারের তরে লইয়া আস্তে আস্তে রাখতে হইবে। 3 সেকেন্ড পরে বোমটা মারতে হইবে, যে সন্ত্রাসী দৌড়ে আইতেছে এর ভিতরে মারতে হইবে। বোমটা পড়ার লগে লগে মুই তারে বাড়ি দেবো, বাস্ট হয়ে যাবে, নাইকে বাঁচে যাবে, ওই গুন্ডা বান্ডা সব মরিয়ে যাইবে। হ্যাঁ, কি করছে এর মধ্যে যাইয়াই
মোর ওই টুনির লাঠি মোর কানে ধরিয়ে বইছে। কি তার মানে কি সে আপনাকে ফায়ার করতে চায়? হয় কোন অপরাধ? ওই যে নায়িকার ওই বুঝাইতেছি অপরাধ এইটাই, আর মুই তো তারা যদি বোম মারি দিতাম সে তো উড়িয়ে যাইতে। মানে কি বলবো, সে আজকে আরো কি কি ঘটনা ঘটিয়েছে জানে? কথা নয় বার্তা নেই, একটা বানর মেরে ফেলেছে। এই কথা যদি পরিবেশ অধিদপ্তর বা বন্য আইন কোনো কর্মকর্তার কানে যায়, আমি ভাসবো। ওর জন্য তো আমাকে ফাঁসিতে লটকাতে হবে। হ্যাঁ, ওর জন্য তো আমাকে ফাঁসিতে লটকাতে হবে। হ্যাঁ। তারপরে যে নায়িকা কি যারা খানের আর তার নাকি কুকুরকে ধাওয়া করছে, কুকুরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন উনি বলছে যে এটা জার্মানির কুকুর, এই কুকুরের দাম 1.5 লাখ টাকা। চিন্তা করুন তো, আমি কত পাবো আর কত জরিমানা দেবো? তিনি আর কি করবেন, কি মুই বোম মারি আর উড়াই দিই? না না না, এই কাজ করা যাবে না। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ক্ষমতা কাউকে আল্লাহ দিলে সেই ক্ষমতা মাত্রাতিরিক্ত ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু উনি কেড়ে নেবে। না, ওই সিনেমার মধ্যে দেখছি ওই যে হিরোইনরা যারা আছে না বড় বড়, হেরা ওই গরিব যারা আছে ছোট, হেগো কিন্তু ভালো চোখে দেখে না। আরে এখন হেয়া কই হারবেন কি, ওই আইয়েই হঠাৎ করে আইয়েই খারাই ওই সিনেমা টিনেমা করিয়া টাকা বেশি পাইলে হে সিনিয়র হয়ে যায়, আর ওই যারা একটু টাকা কম পায় হেগো গোনাই ধরে না, হেরা নাকি জুনিয়র হয়ে যায়। হে সেই সিনিয়র হয়েছে আপনার গানম্যান। সেটাই ও আসলে হয়েছে কি, আমার মনে হয় ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করেনি। ওর ওই বোধটাই নেই যে আমি যে মহানায়কের গানম্যান, আমার কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, আমার দায়িত্ব কি, কিছু জানে না। ভাইয়া ও স্যার কথায় আছে ওই চার মধ্যে চিনি দিয়ে লাললে কি হয়, চিনিটা গলে না, কাপ গললে যায়। আপনার গানম্যান ও চিনি ওই হাল দিয়ে থায়, ও গলে না, ওরে বোমা মারাই লাগবে। বোমা মারার দরকার কি? কোনো মতে চোখ মুখ বন্ধ করে এই সিনেমাটা আমি শেষ করি, যেহেতু এসে পড়েছে মাঝপথে ফিরিয়ে দেওয়া কেমন না? চাই এরপর চাকরি নট। ঠিক আছে, আর দেখা হবে না। ঠিক আছে। হ্যাঁ, আর ওই যে ওই আমাদের কারণ আছে, হ্যাঁ, ও আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় কানাঘুষা করছে। হ্যাঁ, যদি আপনার সামনে এসে কোনো কথা উচ্চারণ করে একদম বলবেন যে খবরদার, উনি মহানায়ক, ওনার বিরুদ্ধে কোনো কথা এই ধরনের ছড়াছড়ি করা যাবে না। কারণ আলী জায়গা বেজাগায় বাজায় তালি, সকালবেলা যাইয়া হোটেলের মধ্যে তালি একটা মারি রেখা 14টা বাজিরে 20 করো, হেই হইল কারণ আলী। সেটাই এরও একটা বিচার হবে। ছবিটা শেষ হলে জাস্ট নিয়ে যাব জায়গা মতো, তার বুঝিয়ে দেবো। গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার মতন হিরো হয় না, আমনি হিরো, মহা হিরো আমনি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বস কি হয়েছে? খারাপ কইছেন কি? সংলাপ আগে করবেন না, ডরাইস বিন্দাস খান। আর যদি ঝিলমিলি খানের দিকে চোখ তুলে তাকিয়েছিস, তাহলে তোর ওই চোখ কি করবো? আমি একটু আগে দেখে আসলাম 70,000 ভিউ হয়ে গেছে অলরেডি। বাংলাদেশি সকল নারীরা ঝেপে ঝেপে ঝাঁকে ঝাঁকে মহানায়কের কাছে আসছে। সবাই অলরেডি জেনে গেছে মহানায়ক প্রতিটা মেয়েকে যার যার বাচ্চা হয় না, তাকে একটা একটা বেবি দিচ্ছে। আর কিছুক্ষণ পরে এত ট্রল হবে, মহানায়কের জীবন শেষ, মহানায়কেরই শেষ, আপনার জীবন পঙ্গু, আপনি আর নিজেকে ভাববেন না। এই ধরনের কথা বলো না। তুমি আমরা কিন্তু কলিগ, এক কলিগ বিপদে পড়বো আর এক কলিগ হেল্প করবো। বাই চান্স যদি তোমার কাছে কেউ কিছু জিজ্ঞাসা করতে আসে, তুমি কিন্তু বলে দিও যে না, মহানায়কের সাথে অনেক কাজ করেছি, উনি কাজের বাইরে কারো হাতও ধরে না। আর আপনারা যে ফুটেজটা দেখছেন, এটা কিন্তু ওই শটের ফুটেজ। হ্যাঁ, তাই আমি যদি কিছু বলিও কিছু হবে না। পৃথিবীর শুদ্ধ লোক যদি কিছু বলে তাতে কোনো লাভ নেই, কারণ সবাই অলরেডি জেনে গেছে, অলরেডি ট্রল হচ্ছে। মহানায়কের কাছে এখন মহা ঔষধ আছে, সবাই আসছে একটা বাচ্চার জন্য আপনার কাছে। ভয় লাগে তোমার এই ধরনের ফালতু কথা বলবো। দেখো আমারই খুশিতে ওই বাগানে ফুল ফোটে, সেই খুশিতে সূর্যটা মুচকি হেসে ওঠে। দেখো আমারই খুশিতে ওই বাগানে ফুল ফোটে, সেই খুশিতে সূর্যটা মুচকি হেসে ওঠে। এই তুমি যাও তো, যাও। এখন এসব করে কোনো লাভ হবে না, মহানায়কের জীবন এখন দর্শকের হাতে।
সব ধ্বংস। বিদায় হও। এখন কেন বিদায় হও? থাকো তুমি তোমার জীবন নিয়ে। দেখেন উস্তাদ, এই ফিল্ম লাইনে আপনি কতদিন ধরে এসেছেন? প্রায় 30 বছর, কিন্তু আরো বেশি 35 ইয়ার্স। দেখেন, আর এই মেয়েটা বাচ্চা মেয়ে, সে আসছে নতুন। এই ফিল্মের ভাষা, আচার আচরণ, অ্যাটিটিউড এরা শিখতে সময় লাগবে। ওরা অন্যায় করবে, আমরা মাফ করে দেবো, এভাবে তো কাজটা এগিয়ে নিতে হবে। এই তুমি সরি বলছো? সরি ভাইয়া। ঠিক আছে, সরি লাগবে না। আপনাকে আরেকটা কথা না বললে নয়, আমি গান প্র্যাকটিস করাবো। যদি একটু হাত টাত লেগে যায় শরীরে, যদি শ্বশুরি উঠে যায়, এই শ্বশুর দায়িত্ব কিন্তু তোমার। ভাইয়া আমার না কোনো শ্বশুর লাগবে না, আমি না ভাই আগে থেকে অনেক ইজি হয়ে ঠিক গেছি। আছে ঠিক আছে ঠিক আছে। মহানায়ক ভাইয়া আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আসলে আমি ফিল্মে তো অনেক কিছু জানতাম না, বুঝতাম না, এখন ভাইয়া আমাকে অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছে। চোখ কান সব খুলে দিয়েছে তো? হ্যাঁ। অন্য কিছু তো খুলিনি? না না তোমার এই শুনেন, সরি, আমি যে গানটির মুদ্রাটা দেখিয়ে দেবো, মিউজিক পার্টার সময় পাখির মতো ডানা মিলে একবার ডান দিকে একবার বাম দিকে। ওকে? হ্যাঁ, মিউজিকটা স্টার্ট করো ভাইয়া। শোনা লক্ষ্মী, রেডি? সব ঠিক ছিল মহানায়ক, সব ঠিক ছিল মহানায়িকা, খালি একটু কোথা ছিল ঘাপলিং। আমি গানটা একটু ভুলে গেছি। হ্যাঁ, ঘাপলিং মানে কি একটু মিস হচ্ছে, এটা কালকে আমি শিখিয়ে দেবো। আমরা ক্যামেরার সামনে ফ্যানাটিক দেবো তো জাস্ট একটু, তখন তো আমি দেখিয়ে দেবো। বাবা, মহানায়ককে কি আমি দাস দিতে পারি? আমার কুলে যাটুক আছে তারটুকু আমি উজাড় করে দেবো। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আজকের মতো বিদায় নিই। কালকে স্পটে সকালবেলা মেকআপ নিয়ে প্রথমে আমাদের রিহার্সাল, দেন শর্ট। আমার উপরে আর রাগ নাই তো ভাই? আরে না লক্ষ্মী, খুব রাগ করতে পারি?